শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো। তো যাই হোক বন্ধুরা, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের ভালোবাসা পাওয়ার আশায়। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল গরম চা দিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। দেখো, এই যে চাটা দেখতে পাচ্ছ, এটা আমার বোনের জন্য। ও না দুধ দেওয়া চা খায় না, তো এই যে আমি একটু চা নিয়ে নিচ্ছি। আর আমাকে এমনি কাপেতে চা খেতে ভালো লাগে না, আমি বাটি কিংবা গ্লাসে এসবেতেই চা খাই। আমি কখনো চা কাপেতে খাইনি, জানো তো। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চাটা আমি একটু খেয়ে নিচ্ছি। আর সকাল সকালে এই যে মাছ বিক্রি করতে চলে এসেছিল, তাহলে মাছ একটু নেওয়া হলো ঘরের জন্য। তোমরা তো জানোই আমি বাপের ঘরেতে আছি, যারা আমার ডেলি ভিডিও দেখো তারা অনেকেই জানো। আর এটা কি হচ্ছে তোমরা কিছু বুঝতে পারছো বন্ধুরা? আমার বাপের বাড়ির কাছের বন্ধুরা কিন্তু অনেকেই জানো। তো এটা না কফি মাচা হচ্ছে, এটাতে ছাওয়া হবে পুরো একদম ঘরের মতো ছাউনি দিয়ে, তিরপল দিয়ে, তারপরে ভিতরে না কফি চারা ফেলা হবে, মানে বীজগুলো ফেলা হবে, সেগুলো আস্তে আস্তে চারা হবে। যদি থাকি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর দেখো, এই যে সকাল সকাল বৌদি সেজে গুজে বেরিয়ে পড়েছে। আমার মানে ভাইজির একটু হালকা শরীর খারাপ, তো ভাবছি একটু ডাক্তারটা দেখিয়ে আনুক। তো এখন বাজে প্রায় 7:30 মতো, এখনই বৌদি সকাল সকাল চলে গেল, তার জন্যই রেডি হয়ে এখানে আছে আর কি। তারপর দেখো, এই যে দাদু আর বাবা বললাম না যে কফি মাচার জন্য প্রস্তুতি করছে, বড়ও তার সাথে লেগে দিচ্ছে। আর ওই যে জেঠু আর জেঠিমা দেখতে পাচ্ছ কাঠ হয়েছে, ওরাও না মানে ওদের ঘরেতে একটু জায়গার অসুবিধা আছে মাচা করার, তো মাচা তো অনেক বড় হয়, সেই কারণে আমাদের ঘরেতে জমিতে করছে আর কি। আর এই যে বড়বাবুকে দেখতে পাচ্ছ, তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখলেও চলে গেছে, ভিডিওটা তার আগেই করা ছিল, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। জানো তো, শ্বশুর বাড়িতে স্বামী ভালো না হলে মেয়েদের জীবনটাই শেষ। তো স্বামী যদি ভালো হয়, সৎ চরিত্রবান হয়, তো সেই মেয়ের জীবনে আর কাউকে দরকার নেই, তার স্বামী পাশে থাকলেই যথেষ্ট। আমার ভাগ্যটাও ঠিক সেরকম, আমি আমার বরকে পেয়েছি পুরো মনের মতো। কোনোদিন আমাকে কোনো কাজে বাধা দেয়নি, আমার কোনো কাজে কখনো বলেনি যে এটা করতে হবে না। উপরন্তু সে আমাকে অনেক কিছুতে সাহায্য করেছে। এই যে ভিডিওর জগতে এসেছি একমাত্র আমার বরের সাপোর্টের। এমনকি নিজের পড়াশোনা কমপ্লিট করলাম বরের সাপোর্টে, বিউটিশিয়ান কোর্স করছি আমার বরের সাপোর্টে, টিউশন পড়াই, ঘরে যা কিছু সব কিছুতে একমাত্র আমার বরেই আমাকে হেল্প করে, আমাকে তাছাড়া হেল্প করার মতো কেউ নাই, জানো তো। শ্বশুরবাড়িতে তো অনেকেই থেকেও না থাকার মতো, সবাই জানো আমার কাছের বন্ধুরা। তো এই যে দেখো না, আমি না চুলের সেরকম না কোনোদিন যত্ন নিতে পারিনি। একদিন আঁচড়াইলে হয়তো 2 দিন পর আঁচড়াই, যদি ভিডিও করা হয় তো প্রতিদিন বিকেলে হয়তো ভিডিও করার আগে একটু আঁচড়ে নিই, নইলে হয়তো চুলটা একটু ভালো হতো। তো এই যে তার জন্য চুলের দুর্দশাটা এরকম। আগে না আমার অনেক লম্বা চুল ছিল, কোমরের থেকেও আরও বেশি, এখনও কোমরের থেকে বেশি, কিন্তু একটু পাতলা, যত্ন নিতে পারিনি, জানো তো। সারাদিন ঘরের কাজ করে না মানে নিজের দিকে খেয়াল দেওয়া হয়নি, শুধু চুল কেন, চুল, মুখ, দেহ, মানে কোনো কিছুর দিকে আমার কোনো মানে এমনি একটা স্বাভাবিক জীবন পার হয় আর কি। তো দেখো, তারপরে সকাল সকালেই না এই যে টুনির মা চলে এসেছে। একে না আমরা টুনির মা বলি, কিন্তু মামা হয়, বেশিরভাগজন মামা বলে ডাকে। তো টুনির মা বললেই আমাদের এই গ্রামে এক ডাকেই সবাই চিনে যাবে। তো কিছু জিনিস কিনলাম, তারপরে এই যে একটা বৌদি চলে এলো, বলছে বুনু তুমি চলে যাচ্ছ নাকি, তাহলে একটু হুড়ুটা প্লাগ করে দাও। তোমরা তো জানো এখানে এলে এই কাজগুলো আমার প্রতিদিন লেগেই থাকে, প্রত্যেক দিন কারো না কারো করাই হয়, তো সে কারণে করে দিচ্ছি। আমারও হাতের স্পিড একটু হবে, আমি তো আর বেশি দিন শিখিনি বলো। তো যাই হোক, আমারও হাতের স্পিড হবে একটু, আমারও অভ্যাস হবে, সেই কারণে আমি সবাইকে করে দিচ্ছি। আমি কিন্তু কারো কাছে কোনো টাকা পয়সা নিইনি বন্ধুরা, সত্যি। আমি এখানে এসেছি প্রায় 50-60 জনের মতো হয়তো গ্রুপ লাগ করেছি, কিন্তু আমি কারো কাছে 1 টাকাও নিইনি, এরকম ভেবো না। আমি আমার হাতের স্পিড বাড়বে ভেবে, আর নিজের ভালো আর কি, আমাকে খুব ভালোও লাগে। শুধু এখন কেন, আমি তো আগেও গ্রুপ লাগ করতাম ব্লেড দিয়ে, আমি এসব কিছু করি না, আমার ভালোবেসে এই কাজগুলো সব করি, খুব ভালো লাগে। তো আমি কিছু কাজ করতে করতে একটু তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিই।
অনেক দিন কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি। আগের দিন একটা মাত্র কমেন্টের রিপ্লাই দিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। একজন দিদিভাই কমেন্ট করেছে, জানো তো আমি তার নামটাও বলছি নি। আগের দিনও যেমন একজন কমেন্ট করেছিল, বলেছিল যে আমার সারাদিনে কোনো কাজ করবো না, তার কমেন্টের রিপ্লাই দিয়েছি আগের ভিডিওতে। যারা দেখোনি প্লিজ দেখে আসবে। তো আজকেও আমি একটু কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি যে আমার সারাদিন কি নাচ করা ছাড়া আরও কোনো কাজ নেই। তোমাকেও বলছি দিদিভাই, তুমিও হয়তো আমার লং ভিডিও দেখে না, তোমাকে লং ভিডিও দেখার অনুরোধ রইল যে আমি সারাদিনে কি করি না করি। হ্যাঁ, আমি এই কিছুদিন বাপের বাড়িতে আছি, একটু ভালো আছে, একটু বিশ্রামে আছে আর কি। এতটা কাজ নেই, মানে কোনো কাজে নেই বলতে গেলে, খাওয়া দাওয়া, ঘুমানো, ফোন ঘাটা। তুমি ঠিকই বলেছো। তো আমার যা কাজ আছে এই কাজটা হয়তো তুমিও করোনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমি যে কাজগুলো শ্বশুর বাড়িতে করি তুমিও সেগুলো করোনি। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কি করে বলতে পারো যে সারাদিন নাচা ছাড়া কাজ নেই? একটা বউ মানে বুঝতেই পারছো। তারপর আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমার কি কাজ থাকতে পারে সারাদিনে? তো আর কিছু বুঝাতে হবে কি তোমাকে, বলো? একটা মেয়ের কি কাজ বুঝতেই পারছো। তাছাড়াও আমার বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আর আমি না কোনো অশিক্ষিত নয় যে অনেকেই ভাবে, ভিডিও অনেকেই রাস্তায় দেখে যায়, যারা বাইরের থেকেও ভিডিও দেখে, তারা কি বলে জানো তো, যে শুধু নাচেই করে, কোনো কাজ নেই, কোনো মানে মান সম্মান নেই। যথেষ্ট মান সম্মান আছে, আমিও মানুষ, আমার পরিবার আছে, আমার বর আছে, আমার বরেরও যথেষ্ট সম্মান আছে, ঠিক আছে। আর আমি কোনো অশিক্ষিত নই। MA পাস, মাস্টার ডিগ্রি পাস করে এই সোশ্যাল মিডিয়া, ইউটিউবের পথ বেছে নিয়েছি অনেক কষ্টে, ঠিক আছে। যেহেতু আমাদের সংসারটা আমরা চালাবো, আমাদের সংসারটা তোমরা কিন্তু চালিয়ে দিতে আসবে না। যারা আমাকে খারাপ মন্তব্য করছে আমি শুধু তাদেরকে বলছি, আমার অনেক বন্ধু আছে আমাকে কত সাপোর্ট করে, আর তোমাদের সাপোর্টের ভালোবাসায় আমি এই ভিডিও বানাচ্ছি। এই ভিডিও জগতে আজও টিকে আছি, ভালো সাপোর্ট পেয়ে তোমাদের। তো কেউ তো চালিয়ে দিবে না বলো আমাদের সংসারটা। তো আমি আমার বর যেদিকে পারি ভালোভাবে একটু মানে দেখা যাক ইউটিউবের জগতে কিছু ভালো কিছু করতে পারি নাকি, সেই আশা নিয়ে ভিডিও বানাই। আর যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট মান সম্মান আছে, আর যথেষ্ট কাজও রয়েছে, যেহেতু চাষবাস, টিউশন পড়ানো, ঘর সংসারের কাজ, আমার মেয়ে আছে, বিউটি পার্লারের কাজ, একটা ছোট্ট দোকান আছে আমাদের, সেখানের কাজ, অনেক কাজ থাকে। আমাদের মতো কাজ না তোমরাও করোনি, কিন্তু কি বলতো, একটু ভালো থাকার জন্য না একটু কষ্টও করতে হয়। তাই যত কষ্টই হয় সব মুখ বুঝে সহ্য করে নিই। একদিন তো ভালো দিন আসবে, এখন যতই কষ্ট হোক। তো যাই হোক বন্ধুরা, আজকে না আমি আর বেশি কিছু তোমাদেরকে বলছি না, একটা কমেন্টের রিপ্লাই দিলাম। তো এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে না প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যের দিকে চলে এসেছে। তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছিল হালকা হালকা। তো মেয়ে আর ভাই যে এখানে খেলা করছিল, খেলনাগুলো পড়ে রয়ে গেছিলো, তার জন্য আমি খেলনাগুলো এখানে তাড়াতাড়ি করে এই ব্যাগটার ভেতরে থেকে গুটিয়ে রেখে দিচ্ছি। আরও যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবে, আমি সবার প্রশ্নের উত্তর দেবো। আর আমার কথাতে কেউ খারাপ মনে করো না, আমার যেটা মনে হলো আমি তোমাদেরকে বললাম। আর যদি কিছু ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দিও সবাই। আর সবাই আমার পাশে থেকো, আমাকে অনেক বন্ধু অনেক সাপোর্ট করো, তাদের সবাইকে আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা, আমার মন থেকে অনেক অনেক থ্যাংক ইউ। বড়রা আশীর্বাদ করে, ছোটরা আমার ভালোবাসা নিয়ে। তোমাদের ভালোবাসার সাপোর্টেই তো এত দূর এগিয়ে এসেছি। টাটা।